ক্ষেত্রে আমি যদি একটা রিসেন্ট কিছু যদি কেস ধরি আর কি, সৈকত তলাপাত্র অনেক দিন ধরেই আপনার জেলে। তা এটা বিষয়টা আমার কাছে কিরকম কিরকম লাগছে। সৈকত তলাপত্র তো মামলা আমিই করছি, একটা মামলা টিকবে না। কিন্তু এটা এতদিন ধরে জেলে থেকে অনেকগুলো মামলা, এ তো রাষ্ট্রীয় নিপীড়ন, রাষ্ট্রীয় জুলুম চলছে। যেহেতু আমি আইনজীবী, আমি এর বেশি কিছু বলবো না। তো আমি আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, সৈকত তলাপত্র বিরুদ্ধে কোনো মামলায় দাঁড়াবে না। সৈকত খুব দ্রুত সসম্মানে জেল থেকে মাথা উঁচু করে বেরোবে। এর বেশি কিছু বলবো না, যেহেতু আমি ওর পক্ষে মামলাগুলো না, আমি এটা জানতে চাইছি না। অনেকেই উঠবে, সৈকতের পক্ষেও দাঁড়াতে চায় না। আমি এবং আমার সাথে আছে দীপদত্ত চৌধুরী, মৃগাঙ্ক, ঝুমা, আমরা একটা টিম মিলে সৈকতকে, এটা আমাদের দায়িত্ব সৈকতকে, কারণ সৈকত ইজ এ ভিকটিম অফ স্টেট অপারেশন, স্টেট টেরর। সৈকতের বিরুদ্ধে রাষ্ট্র সরকার প্রতিহিংসামূলক আচরণ করছে, সেই কারণে আমরা সৈকতের পাশে দাঁড়িয়েছি। এটা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার দায়িত্ব, আমরা এই দায়িত্বটা পালন করছি। আমরা এটুকু বলতে পারি, সৈকত খুব সহসা আদালত থেকে সসম্মানে বেরিয়ে আসবে। মাধবী বিশ্বাস, ওর কেসটা আপনি করলেন। হ্যাঁ হ্যাঁ, তো ও বক্তব্য হয়তো ভাষা প্রয়োগ কিছুটা খারাপ, কিন্তু এতটা দিন সে জেলে থাকলো এবার হাইকোর্টের অর্ডারে সে বেরোলো, কিন্তু এতটা দিন কেন থাকতে হবে? এটাই তো প্রশ্ন, কেন থাকতে হবে? নিম্ন আদালতগুলো যদি জামিনের ক্ষেত্রে সমস্ত রকম চাপের বাইরে থেকে ভূমিকা সবসময় পালন করেন, তাহলে তো থাকতে হয় না এতদিন। আমি আরেকটা ব্যাপার দেখছিলাম, এটা আমি আমাদের ইয়ের সময় 18 নির্বাচনের পরটা দিয়ে, এবং কি একটা কেসে আমাদের মিনিস্টার বাদল চৌধুরী, এক্স মিনিস্টার বাদল চৌধুরী জেলে ছিলেন প্রায় 90 দিন। 90 দিন, 88 দিন। 88 দিন সেই মামলা টিকবে না, কিচ্ছু নেই মামলা, কেস এখনো চলছে। কেস চলছে, এই মামলা একদম টিকবে না। এটা পলিটিক্যাল কারণে মামলা করা যায়। কিন্তু যে 88 দিন যে জেলে ছিলেন, এটা সাফার করেছেন। এটা কিরকম? আসলে কি হয়, একটা সমস্যা হলো কি, যখন কাউকে অ্যারেস্ট করা হয়, পুলিশের কেস ডায়েরি তৈরি করে। এখন ধরুন না, একটা মার্ডার কেস হলো আপনার পাড়ায়, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, আপনি কথাবার্তা বলেন ঠাস ঠাস, আপনি ঠোঁট কাটা, পুলিশ আপনাকে জড়াবে, মানে ইচ্ছাকৃত ধরুন আপনাকে জড়াবে, পুলিশ জানে কিচ্ছু নেই, কারণ আপনাকে আটকে রাখতে হবে। পুলিশ কি করবে, দেখবো যে মার্ডার যখন হয়েছে এর আশেপাশে মার্ডার ঘটনাস্থলের ঘটনা ঘটার আগে ঘটনাস্থলে ওই সঞ্জীব বাবুকে দেখা গেছে একটা দা নিয়ে ধরছেন, 3-4 জন লোক দেখেছে, 4-5টা স্টেটমেন্ট বানিয়ে ইচ্ছা বানিয়ে দিল, এটাতে কেস ডায়েরি। আদালত তো ওই স্টেজে কেস ডায়েরিটা সত্য মিথ্যা আদালত যাচাই করার সুযোগ থাকে না। আবার ট্রায়ালে এটা টিকবে না জেরার মুখে, কিন্তু আপনাকে আটকে রাখার জন্য পুলিশ কি করে, অনেক ক্ষেত্রে এটা থানায় বসে বসে কেস ডায়েরি তৈরি করে, 5-10টা স্টেটমেন্ট রেডি করে, রাম শ্যাম যদু মধু হয়ে গেছে, ঘটনাস্থলে ঘটার কিছু পূর্বে সঞ্জীববাবু রক্ত মাখা ছুরি নিয়ে যাচ্ছিল, এটা দিয়ে আপনাকে 10 দিন 15 দিন আটক রাখা যাবে। আমার এত গুরুতর ঘটনা, আদালত সবসময় অনেক সময় পুলিশের বক্তব্য এভাবে যাচাই করা দরকার করে না। আর কেস ডায়েরি তো আদালত কেস ডায়েরিকে অ্যাজ ইট ইজ বিশ্বাস করতে অনেক ক্ষেত্রে। এই সমস্ত কারণে হেনস্থা করার সুযোগ থাকলে, হেনস্থা করার ইচ্ছা থাকলে হেনস্থা করা যায়, কিন্তু আলটিমেটলি এগুলো টেকে না। যখন ট্রায়াল শুরু, সেখানে ট্রায়াল করতে রাজি নয়। দেখুন না, অমর খালিদের বিরুদ্ধে এখনো চার্জশিট জমা দিতে পারলো না কেন? কত বছর, 5 বছর 5 বছরের চার্জশিট দেওয়ার মরুদ তারা হলো না, কারণ জানে চার্জশিট দিলে একটা মামলাও টিকবে না। কারণ চার্জশিটটা আমি যতদিন আটকে রাখা, ইট উইল গিভ এ মেসেজ, চিলিং মেসেজ। যারাই ওমর খালিদের মতো মুখ খুলবে, প্রতিবাদী হবে, তাদের জন্য একই জিনিস অপেক্ষা করতে, এই বার্তাটা দেওয়ার জন্য এই অ্যারেস্ট গুলো করা হয় সারা দেশ জুড়ে।